নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সোয়াবিন কষা। এই সোয়াবিন কষা রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে। তাই বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্লিজ এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এইভাবে সোয়াবিন কষা বানিয়ে রুটি, পরোটা বা পোলাও যে কোনো জিনিসের সাথে খান, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটি। সোয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি জল গরম করতে দিয়েছি। এখন জল ফুটতে লেগেছে। এতে আমি 75 গ্রাম সোয়াবিন খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট ধরে সোয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সোয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন সোয়াবিনটা কেমন ফুলে উঠেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। করার পর সোয়াবিনটা জল ছেঁকে নিচ্ছি। সমস্ত জলটা ছেঁকে নিলাম। সোয়াবিনটা এবার খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেব। সোয়াবিনটা 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। জলটা পরিষ্কার হয়ে গেছে। এখন সোয়াবিনটা জল থেকে সম্পূর্ণ চিপে এভাবে তুলে নেব, যাতে জল না থাকে। এইভাবে চিপে তুলে নেব। সব সোয়াবিনটা জল চিপে নিলাম। এখন কড়াই গরম করে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন চিপে নেওয়া সোয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। সোয়াবিনগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে সোয়াবিনটা একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। সোয়াবিনটা একটু ভালো করে ভেজে নিলাম। এখন একটা মশলা তৈরি করে নেব। দিচ্ছি 1 কাপ মতো দই, দিচ্ছি হলুদ, দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশানো হলে এই ভাজা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। সোয়াবিনটা এই মশলার সাথে মিশিয়ে নেব, দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। এইভাবে চিকেন মশলা দিয়ে সোয়াবিন রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দিয়ে তেল গরম করে নিচ্ছি। হলে 2 ছোটো এলাচ, 2 লবঙ্গ আর অল্প দারচিনি থেতো করে ফোড়ন দেবো। তেল গরম হলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ থেতো করা। দিচ্ছি সামান্য গোটা জিরে, দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ ভাজতে ভাজতে লবণটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি রসুন। এই সোয়াবিনে আমি গোটা একটা রসুন ইউজ করলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েও ভেজে নেব কিছুক্ষণ। দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি, তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে। টেস্টের জন্য দিচ্ছি সামান্য চিনি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তেল ছাড়তে শুরু করেছে।
এখন ম্যারিনেট করে রাখা সোয়াবিন এর মধ্যে দিয়ে দেবো। এখন এটা খুব ভালোভাবে কষতে হবে। আর দইটা দেওয়ার পর অবশ্যই আঁচটা কমিয়ে দেবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। সোয়াবিন কষতে কষতে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এইভাবে সোয়াবিন রান্না করে খেয়ে দেখুন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। এখন সোয়াবিনটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ এটা কষতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। যদিও আদার সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তাহলেও এটা একটু বেশি ঝাল ঝাল ভালো লাগে বলে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা বুঝে দেবেন, যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। সোয়াবিনটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তেল ছেড়ে এসেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরকম করে সোয়াবিন করলে রুটি, পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগে। এতে আমি কোনো জল ইউজ করব না। গ্যাস বন্ধ করে দিলাম। সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।